পাকিস্তানের খুব জনপ্রিয় একটা খাবার আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার এর মধ্যে গোটা আলুগুলো দিয়ে দিব। এই রান্নাটাতে একদম মশলা ইউজ করা হয় না। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওভাবে কেটে নেবেন। রসুনের কোয়া দিয়ে দিব। আদা কুচি দিয়ে দিব। কয়েকটা লেবু স্লাইস দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে চুলার আঁচ একদম মৃদু করে দিয়ে রান্নাটা করে নিব। এই রান্নাটা একদম লো হিটে রান্না করতে হয়, যাতে মাংসগুলো আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হয়। আর এটা একদম ঢাকনা উল্টানো যাবে না আর নাড়া যাবে না। পেশোয়ারি বিফ রান্নাটা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, একদম আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।